আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে খেলাপি ঋণের দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও। খেলাপি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার আশা ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ অনেকটা কমে আসবে। সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনায় প্রেস সচিব শফিকুল ইসলাম অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর নিয়ে নানা পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। গত ১.৫ বছরে অনেকটা বন্ধ হয়েছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স প্রবাহ, ফলে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এমন কিছু সাফল্যের বিপরীতে অর্থনীতিতে এখনও চ্যালেঞ্জের পরিমাণই বেশি। মূল্যস্ফীতি কমলেও তা আসেনি সহনীয় মাত্রায়। প্রবৃদ্ধির ধীরগতি, কর্মসংস্থান ও রপ্তানিতে ভাটা, বিনিয়োগে খরার পাশাপাশি বাড়ছে দারিদ্রতা, এমন বাস্তব চিত্রই উঠে এসেছে সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে। নেতিবাচক ঝুড়ি ইতিবাচক ঝুড়ির চেয়ে বেশি ভারী। অর্থনীতি সংগ্রাম চলছে, জীবিকার সংগ্রামও চলছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল এন্টারপ্রেনারদেরকে, ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ অনেকটাই কমে আসবে। এখন থেকে খেলাপির দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও। ৫ ব্যাংকের গ্রাহকরা আগামী সপ্তাহ থেকে টাকা তুলতে পারবেন বলেও আশা গভর্নরের। Any loan which is being granted and immediately fell into this, the officers should be held accountable. Branch managers or the MDs or whoever is signing on that, they must be held accountable from now on. এ সময় চট্টগ্রাম বন্দরকে বিদেশি পরিচালনায় দেওয়ার বিষয়ে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, চট্টগ্রাম বন্দরকে অকার্যকর রেখে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। খুব কম সাপোর্ট পেয়েছি হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশন গুলোর। একটা গার্মেন্ট সেক্টরে একটা স্টেটমেন্ট দেখেছেন তারা এটাকে ওয়েলকাম করে। বিডিএম এর তরফ থেকে ওনারা তো এই সময় সরকারকে পাশে থাকার কথা, যে না আমাদের এই কাজটা করে নিতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, এখন থেকে আর কোনো কর ছাড় দিবে না জাতীয় রাজস্ব বোর্ড। কর জিডিপি অনুপাত কেন কম হচ্ছে সেটি খতিয়ে দেখতে কাজ করছে তার সংস্থা। এটা নিয়ে কিন্তু আমার এনবিআর এর কলিগরা একদম মেম্বার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত তারা কিন্তু একটা দ্বিধার মধ্যে থাকে। আমাদের প্রতিনিয়ত কালেকশন বাড়ছে কিন্তু ট্যাক্স জিডিপি কমে যাচ্ছে। জিডিপির ভিতরে কি আছে? হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সাগরে থামছে না অনিয়ন্ত্রিত অতিরিক্ত মাছ আহরণ। একই সঙ্গে প্লাস্টিকের দূষণে কোথাও কোথাও কমছে অক্সিজেনের পরিমাণ। এসব কারণে গেল বছরে সাগরে মাছের মজুদ কমেছে ৭৮%। সোমবার রাজধানীতে সুস্থ সাগর নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান বিজ্ঞানী ও গবেষকরা। কর্মশালায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, খেয়াল খুশি মতো সাগরে মাছ ধরা যাবে না। মাছ আহরণে জেলেদের জন্য নিয়ম করে দেয়া হবে বলেও জানান মৎস্য উপদেষ্টা। সাগরের বিপুল সম্ভাবনা নষ্ট হচ্ছে প্লাস্টিক ও বর্জ্য পদার্থের দূষণে। সেই সাথে অবাধে চলছে অতিরিক্ত মাছ আহরণ। ফলে গত ৭ বছরে সাগরে মাছের মজুদ কমেছে প্রায় ৭৮%। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের যৌথ গবেষণায়। তবে আশার কথা, দেশের সমুদ্রসীমায় সন্ধান মিলেছে আরও ৬৫ প্রজাতির মাছ। এমন বাস্তবতায় দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক আবাসস্থলগুলোর পরিবেশ সুরক্ষার দিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন বিজ্ঞানী ও গবেষকরা। মাছের মজুদ বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। যে সমুদ্রের যে সমস্ত প্রাণী জীবকুল রয়েছে তাদের কিন্তু প্রজননে ব্যাঘাত ঘটছে। ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, এছাড়া গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক ঝিনুক, সামুদ্রিক শৈবাল, হাঙ্গর, শাপলা পাতা, ডলফিন, তিমি, সামুদ্রিক কচ্ছপ ইত্যাদি। এদিকে সামুদ্রিক প্রাণী ও পরিবেশ সুরক্ষায় সুস্থ সাগর প্রকল্প হাতে নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর মাধ্যমে বিপন্ন সামুদ্রিক প্রাণী সংরক্ষণের পাশাপাশি মৎস্য আহরণ নিশ্চিত করা হবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। বলেন, এখন থেকে সাগরে ইচ্ছে মতো মাছ ধরা যাবে না। অনেকগুলো যেগুলো ট্রলডোরের কথা যেটা বললো, ওটা করতে গিয়ে যে কি পরিমাণ অন্যান্য প্রাণী ধ্বংস হচ্ছে যাদের আমরা চিনি না। আমরা সবার স্বার্থকে মিলিয়ে যেন কাজ করতে পারি, সেটাই হবে কারণ আমার কাছে যেটা মাছ সেটা শুধু বাণিজ্যিক স্বার্থে না, ওটা মানুষের খাদ্য।
এছাড়া ক্ষতিকর জালের ব্যবহারের কারণেও সমুদ্রের মাছের ক্ষতি হচ্ছে। তাই জালের সঠিক মাপ নির্ধারণ করে দেবার কথাও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। যখন নাকি জাল থেকে তুললো। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষকরা, তবে ডিলার ও বিক্রেতারা বলছেন কোনো অভাব নেই। এদিকে কৃষি বিভাগ বলছে ডিসেম্বর মাসে বরাদ্দ সার এখনো তুলে নেননি ডিলাররা। এ কারণে সাময়িকভাবে সংকট দেখা দিয়েছে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রবি মৌসুমের ভুট্টা, শাকসবজি সহ বিভিন্ন ফসলের বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত গাইবান্ধার কৃষক, কিন্তু মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে সার সংকট। অভিযোগ তাদের। কৃষকদের অভিযোগ, ডিলার ও বিক্রেতাদের কাছে প্রয়োজনীয় সার পাচ্ছেন না, পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি দাম। 50 কেজির প্রতি বস্তা টিএসপিতে 100 থেকে 150 টাকা, ডিএপি 300 থেকে 350 টাকা ও ইউরিয়া 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে উৎপাদন। সারের দাম বেশি, সার পাওয়া যায় না। এখন তো কৃষি কাজে তো সারের দরকার, টাকা দিয়েও সারের বস্তা পাওয়া যায় না। এখন যে আরো সামনে কি কহর হবে সেটাও তো বলতে পারি না। তবে ডিলার ও বিক্রেতারা দাম বেশি রাখার অভিযোগ অস্বীকার করেছেন, বলেন পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। 2 কেজি কি 2 বস্তা সার নেওয়ার জন্য ফেরত গেছি, এরকম কেউ নজিরও দেখাতে পারবে না। আমরা কোনো দাম বেশি না প্রমাণ দেখাতে পারবে না, আমরা নেই না, ওরা ওগুলো বলে। কৃষি বিভাগ বলছে ইউরিয়া, টিএসপি, ডিএপি সহ প্রয়োজনীয় সব সারের পর্যাপ্ত মজুদ আছে। ডিসেম্বরের বরাদ্দ এখনো সব ডিলাররা না তোলায় কিছু এলাকায় সাময়িক সংকট দেখা দিতে পারে। ডিসেম্বর মাসের সারটা এখনো ডিলার উত্তোলন করতে পারেনি, যার কারণে কৃষক পর্যায়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তো কৃষক পর্যায়ে যদি ডিলাররা নিয়ে আসে, কৃষক যদি পায়, তাহলে সারের যে আংশিক যে স্বল্পতা এটা কেটে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় বর্তমানে ইউরিয়া 1825 মেট্রিক টন, টিএসপি 900 মেট্রিক টন, এমওপি 1400 মেট্রিক টন ও ডিএপি 1400 মেট্রিক টন সারের মজুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।